গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে পদ সংখ্যা রয়েছে 3টি। চলুন জেনে নেওয়া যাক কী কী পদ থাকছে এবং পদের সংখ্যা কতটি করে। ক্রমিক নং 1, 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা, গ্রেড 13, বয়সসীমা অনূর্ধ্ব 32 বছর, তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। শূন্য পদের সংখ্যা রয়েছে 16টি। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল, ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70টি শব্দ, বাংলায় 45টি শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 এবং বাংলায় 25টি শব্দ। দ্বিতীয় যে পদটি থাকছে তার নাম কম্পিউটার সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা, গ্রেড 16, প্রার্থীর বয়স অনূর্ধ্ব 32 বছর, তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। শিক্ষাগত যোগ্যতা: যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 20টি শব্দ এবং বাংলায় 20টি শব্দ। তৃতীয় যে পদটি রয়েছে তার নাম অফিস সহায়ক, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত, গ্রেড 20। প্রার্থীর বয়স 18 থেকে 32 বছর হতে হবে। শূন্য পদের সংখ্যা 44টি। এখানে সর্বাধিক সংখ্যক লোক নেবে, 44 জন লোক নেবে। শিক্ষাগত যোগ্যতা: যে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। আবেদন ফর্মটির বিস্তারিত সকল তথ্য এখানে দেওয়া আছে। আবেদনের শেষ সময় 16/2, আবেদন শুরু হয়েছে 16/2/2025 তারিখ সকাল 10টা হতে এবং অনলাইনে আবেদন জমাদানের শেষ তারিখ 15/3/2025 বিকাল 5টা। আবারও বলছি, জমাদানের শেষ সময় 15/3/2025 বিকাল 5টা। আপনারা যারা এখনও আবেদন করেননি, দ্রুত সঠিকভাবে আপনার নিকটস্থ কম্পিউটার দোকান থেকে অথবা মোবাইল ফোনের মাধ্যমে আবেদনটি করতে পারবেন। অনলাইনে আবেদন সংক্রান্ত কোনো সমস্যা হলে 121 নম্বরে অথবা alljobs.query@teletalk.com.pd এই ইমেইলে যোগাযোগ করা যাবে। ধন্যবাদ। আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি, চাকরি সংক্রান্ত যে কোনো নোটিফিকেশন প্রথমেই যদি চান আপনার কাছে পৌঁছে যাক, তাহলে চ্যানেলটি এখনও দ্রুত সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।